আসল কারণ হইলো একটা দোকান দিব, একটা দুইটা দোকান দিব। মাইয়াটাই কইছে ভাই আপনার দোকান নেন, রাত্রে ফোন দিছে। ওরা রাত্রের কথা শুনে নাই, পরে কথা সকালে আল্লাহ সকালে আইছে। সকালে আইসে বড় ইয়ার ভিতরে নিছে, গেটের বাইরে ভিতরে ভাই আমি নাই, আপনি একা ভিতরে আছেন, আপনার লোক আপনার সাথে কথা কই। পরে ভিতরে গেছে বড় দিয়া লাইছে, গেট দিয়া লাইছে, গেটটা দিয়ে মাথার মধ্যে বাড়ি দিছে, বাড়ি দিয়ে ফালাই দিছে, ইয়ার গরুর মতন বাঁধছে, বান্ধা পরে মারছে, পিটাইছে। ইয়ার পরে হেলাল একটা চাবাটি লেগে গেছে, চাবাটিটা লয়ে গলার মধ্যে পুষ দিছে আর মাথার মধ্যে পুষ দিছে। ইয়ার পরে মাইরা কত সবাই মাইরা রাখা, তারা ইসনাই মিল্লা 3-4 জনে মারছে, কত কইরা করে ফালাইছে, বাইরে সরাই ফালাইছে। আমরা যাই একটুকু আমরা দেখছি। আমার বলার বিচার চাই সরকারের কাছে। আমার বলার রানিং মেম্বার, আমার বলার এমনি মারছে, আমার বলার বিচার চাই। আমি সোহেল মেম্বারের ছোট ভাইয়ের বউ, সাইফুলের বউ। তো এখন আমার ভাই মারা গেছে, আমাদের ভিতরে অনেক দুঃখ। এখন আমার জামাই জীবিত আছে। এখন সেকেন্ড ওসি থানা থেকে আমার কল দিছে, দিয়া বলতেছে তোমার জামাইয়ের নাম কি সাইফুল? আমি বলছি যে হ্যাঁ, আমার হাজবেন্ডের নাম সাইফুল। পরে বলতেছে তুমি কি চাও সেকেন্ড লাশ আমাদের কাছে আসুক? আমি কই স্যার সেকেন্ড লাশ যাইবো মানে আমার বাসুরে মেরে লাইছে, আপনারা কোনো পদক্ষেপ নেন নাই কে? আমাদের বাড়িঘর পড়ে হয়েছে, অনেক কিছু করা হয়েছে, আপনারা কোনো কিছু নেন। আমাদের মাথা থেকে আমাদের বটগাছ সরে গেছে। আমার ভাই আমাদের সব কিছু ছিল, আমাদের সব আশা ভরসা আমার ভাই ছিল। এখন আমার জামাইরা মাইরা লেবো, আপনারা যাই না শুনে যদি ফোন দিয়ে বলেন সাইফুল রে মাইরা ফেলবো, আপনারা পদক্ষেপ নেন। মাজারুল, যে সেকেন্ড ওনার নাম হইতেছে মাজারুল, উনি নিজে আমার কল দিছে, দিয়া বলতেছে আমাদের কয়টা বাজে দিছে, বিকাল 5টা বাজে, দিয়া বলতেছে আমাদের কাছে সেকেন্ড লাশ আসবো। আমি বলছি আপনারা যেহেতু জানেন সেকেন্ড লাশ আসবো, ওনার এলাকায় ঘুরতেছে, আপনারা পদক্ষেপ নেন, আপনারা কেন বসে আছেন? বলতেছে আমরা কোনো পদক্ষেপ নিব না। আমি বললাম যে কেন নিবেন না? আমার জামাই যদি কোনো অন্যায় করে থাকে আপনারা আইনের আওতায় নেন। বলতেছে যে না, আমাদের কাছে লাশ আসবো, ওর লাশ হইলে লাশ তো আমাদের কাছে দেওয়া হয়েছে, বাট সাইফুলের লাশ দেওয়া হইব না। সাইফুলের লাশ ওরা মাইরা ঝুলাই রাখবো গলা। পরে আমি বলতে স্যার আপনারা এগুলো কোনো কথা বলতেছেন, আপনারা আইনের লোক, আপনারা যা করার করেন। উনারে মাইরা ফেলছে, উনি চলে গেছে, আমরা উনার হত্যার বিচার চাই। পরে বলতেছে তোমরা যদি বিচার চাও তোমরা জনগণের নামে বিচার দাও। পরে আমরা বলতেছি যে না, আমরা তো জানি এটা পরিকল্পিতভাবে হত্যা, আমরা কেন গণবিচার চাইবো? আমরা গণবিচার চাইবো না। এখন উনি আমারে বারবার কল দেয়, হ্যাঁ বারবার কল দিয়ে একই কথা বলে যে সাইফুলরে কিন্তু ওরা মাইরা ফেলবো, সাইফুলরে মাইরা ফেলবো, তোমরা কিন্তু সাবধানে থেকো। তা আমরা সাবধানে থাকবো, ওনারা সেফটি দিতেছে না কেন? আমার জামাই যদি ওরা মাইরা লাই তাহলে এটা সেফটি কে নিব, কে দায়ভার নিব? আমাদের একজন গেছে, আমরা আর কাউরে হারাতে চাই না। আমার আইনের কাছে একটাই অনুরোধ, আমার জামাই যদি কিছু হয় আমি সেকেন্ড ওসিরে দোষী করবো। ওনারা যেভাবে পারে আমি আইনের কাছে হাত জোর করে মিনতি করতেছি, আমার জামাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এর পদক্ষেপ ওনারা নিজে নেক, আমার জামাই যাতে আর কোনো ক্ষতি না হয়। হ্যাঁ না, রেকর্ডিং নাইকা, কিন্তু আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে কল দিছে, হোয়াটসঅ্যাপে কল দিয়েছে। 2,500 থানা, উনিটাছে সেকেন্ড ওসি মাজারুল ওনার নাম। মোমো ম্যাডাম দোকানের জন্য ফোন দিছে যে ভাইয়া আসেন, দোকানের ব্যাপারে কথা বলবো, আমার ভাই বাসায় থাকে না, আজকে আসছে, আপনি আসেন, দোকানের ব্যাপারে কথা বলবো। এই কথা বইলা নিছে, নেওয়ার পরে গেটের সামনে দাঁড়াইয়া কথা বলতেছে। পরে বলছে যে ভাই আমরা তো মেয়ে মানুষ, বাজারের সামনে গেটের সামনে দাঁড়াইতে পারতাছি না, আপনি ভিতরে আসেন। পরে এগুলি বইলা, আর শরীফের হাতে পিস্তল ছিল, শরীফের পকেট আপনারা দেখবেন পিস্তল আছে, ওই পিস্তল দিয়ে আমার বাইরে ধইরা পরে ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে পিছন দিয়া বাড়ি দিয়া ফালাইয়া পরে সবাই মিলে ধইরা ওরা বাঁধছে, বাইন্দা যে যেমনে পারছে এমনি মারধর করছে। পরে হেলালাইছে, হেলালাইয়া বলছে যে আটকাইছস? হ্যাঁ ঠিক আছে, আটকাইছস, ঠিক আছে, এরা মেরে ফেলা। পরে হেলালে নিজে চাপাতি দিয়া এই চাপার মধ্যে একটা কূপ দিছে আর শাহাদাতে নিজে সুইচ গিয়ার দিয়া দৌড়ের মধ্যে ফার দিছে, আর উনিকে ধরে রাখছে। পরে সবাই মিলে এরা কুপাইছে। আর এটারে পরে পরে কি করছে, মাইক দিয়া মাইকিং কইরা মানুষ না গণহত্যা হিসেবে চালাই দিতে চাইছে তারা। আপনারা যে এই হত্যার পরে থানাতে গেলেন, আমরা থানাতে গেছি, কিন্তু থানাতে আমাদের কোনো অভিযোগ নেয় না। কারণ কি কারণে নেয় না এটা তো আমরা বলতে পারি না। এখন থানার সেকেন্ড ওসি আমার ছোট ভাইয়ের বউরে ফোন দিয়ে বলছে যে তোমরা কি সেকেন্ড লাশ দেখতে চাও? যদি দেখতে না চাও তাহলে তোমার এই সোহেলের ছোট ভাই সাইফুলকে এলাকা থেকে বাইর করে দাও। কে ফোন দিল? এটা আরাজার থানার সেকেন্ড ওসি মেহেদী। জি আচ্ছা, এই যে এরপরে যে আপনারা যে লাশ নিয়ে জি যে আর কি আমরা লাশ আনতে চাইছি। এখন লাশ ওনারা কি করছে, এই
নিজের থেকে একটা মামলা সাজাইছে 250 বা 300-400 লোক ওরে গণপিটুনি দিয়ে হত্যা করছে, এই করে একটা এই কাগজ করছে, যদি আমরা ওই কাগজে সাইন না দেই তাহলে আমাদেরকে লাশ দিবে না, এটা বলছে। জি, এই কারণে আমাদের বাধ্য হইয়া সাইন দিতে হয়েছে। বিচার চাই, আমার স্বামীর বিচার যাতে সঠিকভাবে আইনে দিচ্ছে, এটাই আমাদের। আমার স্বামীরে হেরা ষড়যন্ত্র করে নিয়ে হত্যা করছে। আমার মেয়ের জামাই আমার বাসায় ছিল রাত্রে, তখন ওই ইতি ম্যাডাম আমার মেয়ের জামাইরে ফোন দিছে এবং ইতি ম্যাডাম আমার মেয়ের জামাইয়ের বাসায় ওদের সাথে ওর পরকীয়া প্রেম ছিল এক ছেলের সাথে। ইতির আমার মেম্বার ছিল আমার মেয়ের জামাই, পোলাপাইনি এলাকা ঢাকায় নিয়ে আমার মেয়ের জামাইরে নিয়ে ওই ইতির সাথে আর ওই ছেলের সাথে যে কোনো ভাবে একটা ছবি উঠাইছিল। সেই ছবি উঠাইছিল ইতি ম্যাডাম আমার মেয়ের পা ধরে বসে রয়েছে, আমার মেয়ের জামাই পা ধরে বসে রয়েছে। তারপর আমার মেয়ের জামাইরে আমার মেয়ে বুঝায় বলছে এই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করো না, একটা সংসার ভাঙ্গা, একটা মসজিদ ভাঙ্গা। যাই হোক, ইতির হাজবেন্ড থাকে বাইরে, এটা যদি জানাজানি হয় সেটি সংসারটা ভাঙ্গিয়ে যাবো গা। তো যে বাবা মেম্বারে এই ছবিটা আর কোনো জায়গায় পোস্ট করে নাই, কোনো নেটে দেয় নাই, কোনো জায়গায় দেয় নাই। ওর মোবাইলে থেকে আমার মেয়ে পয়লা ডিলিট করে দিছে। কিন্তু ওরা 5টা দোকান উঠাইছিল, তখন বিএনপির পোলাপাইনে মেম্বার এসে বলছিল যে সোহেল ভাই আপনি একটা দোকান আমাকে দেন আর হইলো আমরা ক্লাব করবো বিএনপি। তখন আমার মেয়ে জামাই বলছে আমি ক্ষমতা নাই, বিএনপি ক্ষমতায় তোমরা গিয়া চাও। বিএনপি ক্ষমতা থাকলে কি আপনার কথা ওরা মূল্যায়ন দিব, যেহেতু আপনার মেয়ে দুইটা বাচ্চা দুটো ওর কাছে পড়ে। তারপরে আমার মেয়ে জামাই বলছে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো। ও রাত্রে ফোন দিছে 12:30টার সময় আমার মেয়ের জামাই আমার বাসায়, বাসা বাড়ি ঘর পুড়িয়া দিছে জন্য আমার মেয়ের আমি নারায়ণগঞ্জ আমার মেয়ের জামাইরে আমার মেয়ের আমার বাসায় আজকে 3 মাস যাবত আমার কাছে রাখছি। ও রাত্রে 11:30 বাজে আমার মেয়ের জামাইরে ফোন দিছে, আমি উপস্থিত ছিলাম। তখন লাউড স্পিকার বাড়াই দিছিল আমার মেয়ের জামাই। ইতি বলছিল সোহেল ভাই আপনি কই আছেন, আমার 2 ভাই এখন আসছে কাজের থেকে, আপনি এখন আসেন। তখন মেম্বার বলছে যে আমি তো এখন আসতে পারবো না, আমি কালকে সকালে দেখা করবো। কোথায় দেখা করবা? আমার বাসায় আইসেন। মেম্বারে প্রথম বলছে না আমি তোমার বাসায় যাবো না, তুমি গাউসিয়া এক জায়গায় আইসো, তোমার সাথে আমি কথা বলবো, তোমার বাইরে নিয়ে আইসো। যে কোনো প্রলোভনে আমার মেয়ের জামাই ওর বাসা পর্যন্ত নিছে, নিয়া প্রথম নিয়া কইছে সোহেল ভাই রুমে আসেন, আমার বাসায় আগে পরে আসছেন, এখন আপনি রুমে আসতে কি ভয় পাইতেছেন? তখন আমার মেয়ের জামাই বলছে না আমি ভয় পাবো কেন। তখন আমার মেয়ের জামাই ওরা যাবার 2 ভাই যে ভিতরে রাখছে এটা আমার মেয়ের জামাই জানতো না, জানতো শুধু মোমোর 2 বোন আর মোমোর মা, ছেলে মানুষ যে আছে এটা আমার মেয়ের জামাই জানে নাই। তারপর আমার মেয়ের জামাই নিয়ে আমার মেয়ের জামাইয়ের প্রথম হাতে একটা বাড়ি দিছে, পিছে হাত দেওয়া ছিল আমার মেয়ের জামাই, প্রথম পিছনে একটা বাড়ি দিছে, ওই বাড়িতে কিছু অনেক হাতটা পড়ে গেছে নিচের দিকে। তারপরে যখন দেখছে ওর লগে কথা কাটাকাটি হইতেছে তখন আমার মেয়ের জামাই কইতাছে তোমরা কিন্তু কামটা ভালো করলা না, আমার একটা বাড়ি দিলা, ঢাকাই না তোমরা আমার এই অপমানটা করলা। এই কথাটা বলছে বাদে ওর ভাই আসে পিছনে আমার মেয়ের জামাই একটা বাড়ি দিছে। তারপরে এর মতো কথা আছে আমার মেয়ের জামাই 3টা রক বলক ছিল। যখন আমার মেয়ের জামাই বাড়িটা দিছে আমার মেয়ের জামাই মাটির মধ্যে নিচে শুয়ে পড়ছে উঠানের মধ্যে, ভিতরে ঢুকে গেটটা লাগাই দিছে ভাত দিয়া, তার ওদিকে বাউন্ডারি দেওয়া তো। এটা হলো মোমো, ইতি, তারপরে কি জানি শরীফ, সাইফুল, হেলাল, বিল্লাল, আর হইলো ওর মার নাম তার বলতে পারি না, ও মহিলা রানের উপরে আমার যখন আমার মেয়ের জামাই মাথাটা রাখছে আমার মেয়ের জামাই ভাবছে যে মহিলা মনে আমার বাঁচাইবো, কিন্তু আমার মেয়ের জামাই মহিলা বাঁচায় নাই। ওই মহিলার আমার মেয়ের জামাইয়ের কালারে ধরে রাখছে, আমার মেয়ের জামাই চিৎকার করার জন্য ভিডিওর মধ্যে আসছে, আমার মেয়ের জামাইয়ের মুখ যেটা ধরে রাখছে। তারপরে যে কূপটা দিছে কি জানি নাম, হেলালে জুয়া খেলছিল, বৃদ্ধ বয়সের পুরুষ, উনি জুয়া খেলতে বসছে, তো মেম্বারের ছেলে পেলে গিয়া হেরে জুয়া খেলার মধ্যে ধরছে। তখন আবার এই হালালের বড় বাইরে ফোন দিছিল মেম্বারের সুহেলে যে ভাই আপনার বাইরে এই জুয়া খেলার ভিত্তিতে আমার এই মেয়ের জামাই এই ভিডিও করছে জন্য এই হালাল আইসা কারো জানি একটা ফোন দিল, ফোন দেওয়ার পরে আমার মেয়ের জামাই এই জায়গায় একটা কূপ দিল, এই চাপার মধ্যে একটা কূপ দিছে, আর হইলে দুধটা কাটছে। কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে আমরা এটা সূক্ষ্ম বিচার চাই। যদি আমার মেয়ের জামাই কোনো গণহত্যায় মারা যায় আমাদের কোনো অভিযোগ নাই, আর যদি পরিকল্পিত ভাবে কে মারা থাকে আমরা এই যে দুইটা নাইনাথপুর আমার মেয়েটার হবে কয় বছর, আমি কি নিয়ে থাকবো, এই বাচ্চা দুটার দিকে কিভাবে তাকামু? হইলে জনগণ আপনারা এটা দায়ভার নেন, নাহলে প্রশাসন এটা দায়ভার নেন, কিন্তু সূক্ষ্ম বিচার চাই। এটা সূক্ষ্ম বিচার আপনাদের কাছে দিয়ে দিছি, এই বিচারটা আপনারা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। না ও আসামি এখনো দিব্যি এলাকায় চলতেছে, হ্যাঁ মিটিং মিছিল করতেছে, কিন্তু কোনো পুলিশ যেতেছে না, ধরতেছে না।
যখন লাস্টটা আমি নিয়ে থানায় আমার মেয়ের জামাইয়ের কাছে যখন হইলো দারোগায় সুরুথাল করে, তখন আমার মেয়ের জামাইয়ের আমি সম্পূর্ণ খুললা দারোগার সুরুথাল দাইছি, ঠিক আছে। পথ আমাকে লাশ দিব না, হেরা আমাকে গেটে দিয়ে থেকে করে যে থানা থেকে আমাকে বার করে দিছে রীতিমতো। আমরা জোর করে ভিতরে থাকছি, সবাই বার করে দিছে। আমি আমার মেয়ের জামাইয়ের লগে বসে রয়েছি এই লাশটার সামনে। তারপর ওনারা আমার মেয়ের ঢাকায় নিয়ে বললো, দারোগার নামটা কি জানি, মেহেদি দারোগা। মেহেদি দারোগায় আমার মেয়ের বলো যদি সিগনেচার দাও তাহলে তুমি লাশ নিতে পারবা, আর সিগনেচার না দিলে তুমি লাশ নিতে পারবা না। তখন আমার মেয়ে আইসা আমার লোক পরামর্শ করলো, আম্মু এডি এডি বলতেছে এরা। আমি কি যাওয়ার পর ওই আগে তুমি লাশটা দাফন কাফনের ব্যবস্থা করো। ওসি এটা হলো 2,500 থানা, 2,500 থানা। তারপর ওসির আমরা যে রিস্টটা দিছি স্যার হেরারা মারছে এবং ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখেন যাচাই করেন। হেরা কি করলো, আমাকে কাগজটা নিচে রেখে হেরা কম্পিউটারে টাইপ করে হেরা হইলো দিয়া দিছে, কি জানি জনগণ দিয়া দিছে যে গণহত্যায় জনগণের আঘাতে হ্যাঁ মারা গেছে। কিন্তু এটা ভুল সিদ্ধান্ত। আমাকে একটি আবেদন, যদি জনগণের হত্যায় মারা গিয়ে থাকে তাহলে আমরা কোনো বিচার চাবো না, মাফ করে দিব আল্লাহর হস্তে। আর যদি পরিকল্পিতভাবে হত্যা করে থাকে তাহলে এটা আমার সূক্ষ্ম বিচার চাই আইনের কাছে, আদালতের। তারা হইলো একটা চাপাটি একটা সেন।